বন্ধুগণ, ও কুমারীর তাফসীর মাহফিলের মানুষেরা, কে কোন দল করেন, কে কোন সংগঠন করেন, কে কোন সিলসিলার, কে কোন তরিকা, এইটা বড় বিষয় নয়। কোরআন আপনাকে আসল পরিচয় দিয়ে দেবে। জোরে বলুন ঠিক কিনা? কারণ কোরআনুল কারীমের ভিতরে দুইটা পাঠ, একটা পাঠের আলোচনা হলো কার? আল্লাহ। আর একটু জোরে বলুন আল্লাহ। আর একটা পাঠের আলোচনা শয়তানের। কার? শয়তানের। শয়তানের পাঠে আবার অনেক শাখা প্রশাখা আছে। ফিরাউন আছে, নমরুদ আছে, আবু জেহেল আছে, হামান আছে, কারুন আছে, উতবা আছে, সাইবা আছে, আমর ইবনে উতবা আছে, ইহুদি আছে, নাসারা আছে, খ্রিস্টান আছে, মুশরিক আছে, কাফের আছে, জালেম আছে। কথাটা কি বেশি বললাম? জোরে কর। কতটুকু কাজ করলে আপনি জালেম হবেন সেটা যদি জানতে চান, কার কাছে আসা লাগবে? আরো জোরে বল। ও হাদি সাহেব, ও মাওলানা সাহেব, ও হাফেজ সাহেব, ও পীর সাহেব, ও খাজা বাবা, তুমি জালেম কিনা এইটা তোমার মিলাতে হবে কোরআন দিয়ে। যারা বলো ঠিক কিনা? আপনারা জানেন জালেম মানে যে শুধু জমি দলিল পরের জমি জাল করে নেয় সেই জালেম? কারুর টাকা মারিয়ে দেয় সেই জালেম? কাউকে বিনা অপরাধে জেলে দেয় সেই জালেম? জালেম হলো তারা আল্লাহর আইন ঠিক মতো মানে না যারা। যারা বলো ঠিক কিনা? আল্লাহর আইন ঠিক মতো। এইবার যেহেতু তাফসীর মাহফিল, আপনারা বলবেন যে হুজুর আজেবাজে কথা বললে হবে না, আপনাকে কোরআনের দলিল দেওয়া লাগবে। চলেন কোরআনুল কারীমের কাছে যাই। ইয়া আদম সুকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালামকে তৈরি করে জান্নাতের ভিতরে রেখে দিল আর বলে দিল, আদম ও হাওয়া, এই জান্নাতে যে জায়গায় ইচ্ছা সেই জায়গা যাবা। কই জায়গা যাবা না? আরো জোরে কম। ওই জায়গা গেলে কি হবা? ফাতাকুনা মিনাজ জালিমিন, তুমি জালেম হবা। তাই আদম আলাইহিস সালাম একটা হুকুম না মানার কারণে আদম আলাইহিস সালাম যদি জালেমের কাতারে চলে যায়, ও কুমারী তাফসীর মাহফিলের মানুষেরা, পর্দার আড়ালের মা বোনেরা, তোমার জীবনে কত আয়াত বাদ গেল? কত কম বাদ যাচ্ছে না? কত বাদ দিলেন? আর কয় আমরাই সলিড। আছেন এরকম? জোরে বলুন আছে না? খালি জালেম কার কয় এটা জানা যাবে কিসে? এই জন্য তাফসীর শুনবেন আপনারা। আপনি জালেম হচ্ছেন কিনা, কাফের হচ্ছেন কিনা কি বলবে কিসে? এরপরে আরেকটা সাইড আছে, ইমানদার মুসলমান, মুত্তাকি, সাবিরিন, সাদিকিন, মুস্তাগফিরিন, মুনফিকিন, মুহসিনিন, যত গুণ আছে এর ভিতরে কোরআনে আছে না নাই? আপনি ইচ্ছা করলেই একটা কিছু দাবি করতে পারেন না যদি আপনার জীবনখানা কোরআনের সাথে মিল না হয়। জোরে বলুন ঠিক কিনা? কোন তরিকায় মিল হলে চলবে না। আপনার জীবন মিল হবে কি কিসের দ্বারা? আরো জোরে বলুন। তাহলে স্লোগান হবে একটাই, আপনার জীবনে কোরআন ছাড়া কোনো কিছু থাকবে না। এই জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনুল কারীমের ওই আয়াতে কারিমা স্মরণ করাতে চাই। আল্লাহ বলে দিলেন, ওয়ালাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম। জোরে বলি আল্লাহু আকবার। ও কুমারীর মানুষ, আল্লাহ রাব্বুল
বলে দিলেন তোমাদের সকলের আলোচনা এর ভিতরে আপনি আছেন, আমি আছি, সবাই। কিন্তু থাকে কি হইল, পশু তো জীবনে পড়লাম না। কথা কন, দেশ জানলাম, দশ জানলাম, নেতা চিনলাম, নেত্রী চিনলাম, খাজা বাবা চিনলাম, বাতক করতেছে জীবনে কত কিছু আপনি চিনলেন, কিন্তু আপনার জীবনে একটা জিনিস চিনা হয় নাই, তার নাম কি? আরো জোরে বলুন। আর কোরআন না চিনার কারণে আপনার জীবনের কোনো উন্নতি হচ্ছে না। আমার বন্ধুরা, এই জন্য আমরা কোরআনের তাফসীর শুনবো, কোরআনের কাছে আসবো, কোরআনের পাশে থাকবো। যারা আমরা আমাদেরকে নিয়মিত হিসাব নেয়, তুমি কোরআন পড়েছো কিনা, কোরআন অধ্যয়ন করেছো কিনা, এই হিসাব যারা নিয়মিত নেয় তারাই হলো আপনাদের বন্ধু। জোরে বলুন ঠিক কিনা? যারা কোরআন তেলাওয়াতের হিসাব নেয় না, ঠিকমতো সবক আদায় করছো কিনা, ঠিকমতো জিকির করছো কিনা, ঠিকমতো মুরাকাবা মুশাহাদা করছো কিনা, ওই লোকগুলি আপনার বন্ধু নয়। জোরে বলুন ঠিক কিনা? আসুন তাহলে আমি বুঝে নিলাম, আমরা কোরআন পড়বো এই জন্য, কোরআন জানবো এই জন্য, আমার পরিচয় কোন জায়গা আছে আমি তা খুঁজে বের করব। জোরে বলুন ঠিক কিনা? এবার আসুন আমি আপনাদের নিয়ে আমি যে আলোচনা শুরু করব আজকে, আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল আল ইমরানের 31 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 31 নম্বর আয়াত। কারণ আমরা বড় বিপদে আছি। কুমারীর লোক তো অনেকদিন পরে আসলাম, এখানকার লোক বিপদে আছে কিনা জানি না, তবে কুমারখালীর লোক নিয়ে আমি খুব বিপদে আছি। যত হুজুর তত দল, কথা বল না। আবার যে আসে সেই কয় আমি সলিড, আর সব ভেজাল। আছেন এরকম? ও ঠান্ডায় জমে গেছেন? জমেন নাই? তাহলে আমি সলিড আর সব ভেজাল। এই যে তারা যাব কোথায়? খুব বিপদ। বন্ধুগণ আসুন, আল্লাহর নবী যেহেতু তাফসীর শুনতে গেলে আগে এই আয়াতটি কেন নাজিল করা হয়েছে, কোন অবস্থার উপরে নাজিল করা হয়েছে, এইটা আগে জানা দরকার। জোরে বলুন ঠিক কিনা? বিশ্ব নবী মক্কা থেকে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পর আউস, খাজরাজ, বনু নজির, বনু কাইনুকা, বনু হারেসা, বনু কুরাইজা, যত গোত্র ছিল দুই ভাগে ভাগ। কথা বলেন, কথা বলেন। কয় ভাগে? এক ভাগ হইল ইহুদিদের সাথে, আর এক ভাগ হইল খ্রিস্টানদের সাথে। কারণ ইহুদিরা বলেন ওয়াকালাতিল ইয়াহুদু যায়রুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। ইহুদিরা বলতেছে আমরা উযাইরের সাথে আছি, আমরাই আসল। আল্লাহর সাথে আমাদের সম্পর্ক বেশি, আল্লাহ আমাদের বেশি ভালোবাসে। খ্রিস্টানরা বলতেছে না, তোমাদের আল্লাহ বেশি ভালোবাসে না, আমরা ঈসা আলাইহিস সালামের সাথে আছি, আমাদেরকে আল্লাহ বেশি ভালোবাসে। আসলে আল্লাহ কার বেশি ভালোবাসে সেই কথাটা বলে দেবে কে? আরো জোরে বলুন। ভাইরা আমার, বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে আমি যতদূর লেখাপড়া করেছি, যতদূর জেনেছি, আমার কাছে প্রায় 3000 তরিকার সন্ধান আছে। কয় হাজার? বর্তমান পৃথিবীতে 126টা তরিকার লোক আছে। 126টা তরিকা। এর ভিতরে বাংলাদেশে আছে 12টা।
কয়টা? চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া, চিশতে সাবেরিয়া, সরওয়ার্দিয়া, হুসাইনিয়া, গাউসিয়া, রহমানিয়া, সাজেলিয়া, আল কাদরি, আল হাসনি। কয় দল? আরো ধরে কন। ওরা কি কেউ কয় যে আমরা ভেজাল? আসতে বললেন কেন? ওরা কি বলে আমরা ভেজাল? আবার লক্ষ্য করুন, জামাত ইসলামী নামে একটা দল আছে, ওরা কি কয় আমরা ভেজাল? আওয়ামী লীগ ওরা কয় আমরা ভেজাল? বিএনপি জি বলে না। সবাই কয় আমরাই আসল। জনগণ ঠিক কিনা? তাহলে আজকে আপনারা যদি একটু ধৈর্য ধরে বসেন, তাহলে আমি কোরআনুল কারীমের ছোঁয়া দিয়ে উকুন বাসা বেছে ফেলবো, সলিড আলাদা করে ফেলবো। শুরু করব? আজকে বলেন শুরু করব? কারা আসল? আমি জামাত ইসলামী বুঝি না, চরমোনাই বুঝি না, মানিকগঞ্জ বুঝি না, আটরশি বুঝি না, সরেশ্বরী বুঝি না, ভোজেশ্বরী বুঝি না, মাঝভান্ডারি বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাসদ বুঝি না, আমি বুঝি কোরআন। জোরে বলুন ঠিক কিনা? শুরু করব? শুরু করব? আমরা আজকে বাইসে আলাদা করে ফেলবো। কি শুরু করে আজকে একেবারে বেছে নেব আসল কারা। কেউ বলে নামাজ পড়লি মা, কেউ বলে যে সেজদা দেশ কোনে, কেউ নামাজ পড়িয়ে মাপ চাই, কেউ কয় যে নামাজ না পড়লু মাপ। কথা কয়? আসেন, আমি কারুর বিরুদ্ধে যাব না, কোরআন যা বলবে সেটা মানব। ঠিক আছে? আপত্তি নেই তো আপনাদের? জি আপত্তি নেই তো? যে যে তরিকায় ইচ্ছা যান, আসেন আলোচনা শুরু করি। বন্ধু আমার, তাহলে রসুলের সময় এই অবস্থার পরিপ্রেক্ষিতে এই কোরআনুল কারীমের নাম শুধু কোরআন না আরো নাম আছে? জি জি আরো আছে। এই কোরআনুল কারীমের নাম, একটা নাম হলো মিজান, যার নাম হলো দাড়িপাল্লা। যার নাম কি? আস্তে কোন? দাড়িপাল্লা। আচ্ছা, আপনাদের কুমারীতে খালি দাড়িপাল্লায় ওজন হয়? কি লাগে? পাথর লাগে, বাটকারা লাগে, পরিয়েন্ট লাগে, এক এক এলাকায় এক এক নাম। ঠিক আছে, পাথর কোনে পাবো? আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা। পাথর একজন, যার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। আর আসতে নন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হলেন আমাদের পাথর, বাটকারা। আপনি বলবেন এত বড় সাহস, আপনি রসুলকে বাটকারা বানালেন? কালকে এরা হুজুর ফতোয়া দিয়ে বসবে, ভাই আমি রসুলকে বাটকারা বানাইনি। আচ্ছা ভাই, আপনাদের কুমারীতে কোন লোক মারা গেলে মাটি কবরে নামায় আর বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে জামাত ইসলাম? না, তা বলেন বলে না? তাহলে আওয়ামী লীগ যারা করে, ওরে নামানোর সময় কয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে আওয়ামী লীগ, তাও কয় না। চরমোনাই, ফুরফুরা, হানাফি, আহলে হাদিস, মানিকগঞ্জ, একটাই পরিচয় তোমার, আলা মিল্লাতে রাসূলুল্লাহ। তুমি যে তরিকার হও, যে সিলসিলার হও, যে অবস্থার হও, তোমার কিন্তু ওজন করা হবে রসুল নামক বাটকারা দিয়ে। যদি বলুন ঠিক কিনা? রসুলের বাটকারায় যদি তুমি টিকে যাও, বেঁচে যাবা। কথা বলেন? আর যদি টিকতে না পারো, কি বাঁচবা? এই জন্য বাংলাদেশে যত তরিকা আছে, যত দল আছে, আমি আমার বাম পাশে রাখলাম, কোরআন নামক দাড়িপাল্লা রাখলাম। এইবার
কোরআন নামক দাঁড়িপাল্লায় এক এক দলের হুজুর, জামাত ইসলামীর আমির, চরমনার পীর, যত আছে তাবলিগ জামাত, যত নেতা আছে, আমির আছে, একজন একজন করে ধরবো, কোরআন নামক দাঁড়িপাল্লায় তুলবো, রসুল নামক বাটখারা দিয়ে ওজন দেব। আজকের মাহফিলে আমাদের সিদ্ধান্ত হলো ওজনে যে টিকে যাবি তার মাথায় করে বাড়ি নেব। আর তুমি যতবার হুজুর হও, যতবার নেতা হও, যত বড় নেত্রী হও, ওজনে যদি বাদ যাও 3 তালাক দিয়ে বাড়ি যাবো। বলো ঠিক কিনা? তালাক কয়টা? কথা কন। কাল সকালে খবরদার ইমাম সাহেবের কাছে বলবা না, হুজুর বাজারের তেসে মাথা গরম হয়ে গেছিল বলে ফেলেছি, ঘুরেও দেন। কি কষ্ট হচ্ছে আপনাদের? অসুবিধা হয়? আসুন আলোচনা শুরু করি। তাহলে রসুলের সামনে চ্যালেঞ্জ, ইহুদিরা করছে আমরা আসল, খ্রিস্টানরা করছে আমরা আসল, রসুল বলতেছেন আমি আসল। আসলে আসল কে জানেন? কে? আসতে বললে হবে না, জোরে বলুন। আমার বন্ধুরে, ও কুমারীর মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন এই চ্যালেঞ্জের মোকাবেলায় কোরআনুল কারীমের আয়াত নাজিল করে আল্লাহ পাক বলে দিলেন, ও কুমারীর মানুষ, প্রাণ খুলে শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সবাই পড়ি আউযু বিল্লাহি শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনি বলে দেন, ঘোষণা করেন, ও মদিনার ইহুদি, ও খ্রিস্টান, ও বনু নজির, ও বনু কাইনুকা, বনু হারেসা, বনু কুরাইজা, যত গোত্র আছো, আর বাংলাদেশের প্রেক্ষাপটে আল্লাহ ডাক দিয়ে বলে, ও আহমেদ জুলফিকার, তুমি বলে দাও, চরমোনাই, মানিকগঞ্জ, জামাত ইসলামী, আটরশি, সুরেশ্বরী, ভোজেশ্বরী, মাঝভান্ডারি, গাউসি, রহমানি, সাদালি, আল কাদরি, আল হাসনি, আওয়ামী লীগ, বিএনপি, যা সব বাসদ যত দল আছে সবাইকে লক্ষ্য করে বলে দাও, তোমরা যদি আল্লাহর ভালোবাসতে চাও, আজকের মাহফিলে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে, ভালোবাসবো কার? আল্লাহ। আরেকটু জোরে, আরেকটু জোরে বলুন, কার? আপত্তি আছে? জোরে কোন আছে? কারা কারা আল্লাহর ভালোবাসতে চান 2 হাত তুলে আল্লাহকে দেখানো লাগবে। হাত নামান, আল্লাহ কবুল করুন। আমিন বলবেন না জোরে? ভালোবাসবো কার? তাহলে আল্লাহ তো ভালোবাসে, ওরা কি বেনামাজি থাকবে? থাকবে? তাহলে আমরা ভালোবাসবো কার? আরো জোরে বলা লাগবে, কার? আল্লাহ ভালোবাসবো। কেন ভালোবাসবো? আমার সবচাইতে বেশি ভালোবাসে কে? এই ঠান্ডার রাত্রে স্বামী স্ত্রী 2 জন শুয়ে আছে, 10 মাস, 8 মাস, 9 মাস বয়স বাচ্চা, রাত্রে উঠে বাচ্চা দুধের জ্বালায় কাঁদতেছে, মা ঠান্ডা পানি দিয়ে ফরজ গোসল করে আসার পর গাও খুব গরম, ঠান্ডা। ও কুমারীর মানুষ, ও কুমারীর যুবক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আল্লাহ ইচ্ছা করলে তোমার ঠান্ডা শরীরের মধ্য থেকে তোমার ঠান্ডা দুধ খাওয়াতে পারতাম। আমি আল্লাহ কিন্তু তোমার ঠান্ডা দুধ খাওয়াই নাই। তোমার মা ঠান্ডা শরীরের মধ্য থেকে কুদরত
কুদরতি হিটার দিয়ে উষ্ণ উষ্ণ গরম করে তোমার জন্য দুধ খাওয়ার ব্যবস্থা করে দিয়েছি। জমিনে যে তুমি কারুর বরত্ব ঘোষণা করবা না, ঘোষণা করবা আরো জোরে বলুন সে আল্লাহ তুমি ভুলে গেছো। জোরে বল ঠিক কিনা? আল্লাহ যদি তোমার ঠান্ডা দুধ খাওয়াতো, অ্যাজমা হতো, হুপিং কাশি হতো, নিউমোনিয়া হতো, ঠান্ডা লাগতো, তুমি কষ্ট পেতে, আল্লাহ কয় বান্দা আমি তা করি নাই। তোর ছোট্টবেলা আমি আল্লাহ উষ্ণ উষ্ণ গরম দুধ খাওয়াইছি, এই জন্য খাওয়াইছি জমিনে যায় কারোর প্রশংসা করবি না, প্রশংসা করবি আরো জোরে বলো। আর কারোর প্রশংসা করা যাবে? আরো জোরে বলুন, প্রশংসা করা যাবে? প্রশংসা করার সবচাইতে বড় মাধ্যম কি? নামাজ। কথাক্ষণ বড় মাধ্যম কি? আরো জোরে বলুন কি? আলহামদুলিল্লাহি জোরে জোরে আর-রহমানির রহিম। প্রশংসা করলাম কার? আরো জোরে বলুন। যারা নামাজ পড়লো না তারা কি আল্লাহর প্রশংসা করলো? জি জি। যারা মনে মনে যারা দুই সিজদায় ছেড়ে দিল তারা কি প্রশংসা করল? আর যে হুজুর বলে দিল কিচ্ছু লাগবে না, আমি আছি, আমি তোমার সব ব্যবস্থা করে দেখব, এরকম খাজা বাবা আছে না বন্ধু আমার? তাহলে প্রশংসা করবো কার? খালি এখানেই নয় বন্ধু, সকালবেলা কুমারীর বাজার থেকে বিলের সুন্দর সুন্দর কই মাছ কিনে নিয়ে বাড়ি গেলে, বাড়ি যাওয়ার পর এইবার তুমি যখন বাড়ি গেছো, বাড়ি যাওয়ার পর কই মাছগুলি ভেজে সুন্দর করে ভাবি রান্না করেছে, রান্না করে সামনে দিয়েছে, তুমি ভাজা কই মাছ কাটা শুদ্ধা চাবাইয়া খাইছো। ও বান্দা তুমি জানো না তুমি কেন আল্লাহর ভালোবাসবা না? আল্লাহ রব্বুল আলামিন বলেন তুমি খাবারটা চাবাইছো। আপনাদের তো আলমডাঙ্গা থানার সাথে কোনো বর্ডার আছে? জীবননগরে আছে। জি, জীবননগরে আছে। আচ্ছা, মানুষের গালে দাঁত কয়টা? বলেন বলেন। 32টা দাঁতের দায়িত্ব সমান? সামনের দাঁতের কাম কি? কাটিয়ে টুকরা করে দেয়। কি কাটিয়ে কি করে? ওর সামনের দাঁতের কবেন কুমারীর বাজার থেকে মিষ্টি কিনে তুই চাবা পারবে? ওর কাম কি? কাটিয়ে টুকরা করা। দুই পাশে সীমান্তে যারা আছে কথা বলে একেবারে ফিনিশ। এই চাবানো খাবারটা দুই পাশ থেকে মাঝখানে সুপারভাইজারের ঘাড়ের উপরে চাপাই দিয়ে কষ্টে হেড অফিসে পাঠাও। কোন অফিসে? হেড অফিসে পাঠাও। এইবার চাবানো খাবারটা হেড অফিসে পাঠানোর জন্য সুপারভাইজার যখন খাবারটা নাড়াচাড়া করে নিয়ে সামনে আগাচ্ছে, কণ্ঠনালীর কাছে গেছে, কণ্ঠনালীর উপরে এতটুকু একটা জিহ্বা আছে। তখন যাদের নাই তারা কথা বলবেন না, সবারই আছে। কন্ত এই জিভে টানলা এখানে কেন দিল? একবার তুমি যদি খালি চিন্তা করো এই জিহ্বাটা আল্লাহ কেন তোমার এখানে দিয়েছে, তুমি কিন্তু আর কোন দিক থাকতে পারবা না। তোমার এই মাথাটা আল্লাহর দরবারে সেজদায় লুটিয়ে পড়বে। জোরে বলি সুবহানাল্লাহ। এবার সুপারভাইজার জিহ্বা চাবানো খাবারটা নাড়াচাড়া করে নিয়ে কণ্ঠনালীর কাছে দেওয়ার পর চেকপোস্টের অফিসার আলাজিব ডেকে বলতেছ, সুপারভাইজার আল্লাহর বান্দার চাবানো খাবার আমি ভিতরে নামাতে দেব না, কারণ আল্লাহ আমাকে এখানে সৃষ্টি করে রেখেছে আমার
চিকন কাঁটা থাকতে পারে, ধানের তুষ থাকতে পারে, মাথার চুল থাকতে পারে। বান্দার খাবারের মধ্যে ধানের তুষ যদি পেটে যায় স্টোমাকের ক্ষতি হবে, যদি মাথার চুল পেটে যায় ডিসেন্ট্রি হবে, ডায়রিয়া হবে। তোমার আর যদি মাছের কাটা বান্দার পেট গলার ভিতরে যায়, গলার ভিতরে ফুটে গেলে আমার বান্দা কষ্ট পাবে। আল্লাহ রব্বুল আলামিন ও কুমারীর মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে ডেকে বলছেন, ও বান্দা কেন তুমি আমার সেজদা দিবা না? কেন তুমি তোমার মাথাটা নত করে দিবা না? তুমি কি জানো না তোমার গলায় কাঁটা ফুটতে দেব না, তোমার ডায়রিয়া হতে দেব না, পাতলা পায়খানা হতে দেব না, স্টোমাকের ক্ষতি হতে দেব না। আমি আল্লাহ চেকপোস্টের অফিসার হিসাবে আলাদীপকে ওই জায়গা তৈরি করে দিয়েছি আর বলেছি, আলাদীপ আমার বান্দার খাবারের মধ্য থেকে মাছের চিকুন কাটা, মাথার চুল, ধানের তুষ যা আছে সব কিছু বেছে আলাদা করে বাইরে পাঠিয়ে দাও। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এই জন্য ভালোবাসবেন কার? আরো জোরে কম। আর একবার আমার দেখানো লাগবে কারা কারা আল্লাহর ভালোবাসতে রাজি আছেন। তুই হাত তুলে দেখানো লাগবে, হাত নামান। কষ্ট দিলাম, অসুবিধা হয়। এইবার আল্লাহর ভালোবাসবে যারা, আর বেনামাজি থাকবে না তারা। এবার কথা করছে না, কদিন আরে সুর ভালো না, এই ছিল মনে। তুমি কোনতে কোনে আসলে? আল্লাহ ভালোবাসবে যারা, পর্দায় থাকবে তারা। ঠিক কিনা? আল্লাহর ভালোবাসবে যারা, কোন যুবক সারা রাত ফ্রি টক টাইমে মোবাইল নিয়ে পাগল থাকবে না। আমার বন্ধুরা, তাহলে আমরা ভালোবাসবো কার? আরো জোরে বল। আল্লাহ বলেন, কুমারীর মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে দিলেন, তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসতে চাও, একটা মাত্র রাস্তা। আরো জোরে কম। রাস্তাটা হলো ফাত্তাবিউনি, কারোর অনুসরণ করবা না, অনুসরণ করবা আমার নবী। আরো জোরে কম সুবহানাল্লাহ। তাই রাসূল আছে যেখানে, আরো আস্তে বলেন, রাসূল আছে যেখানে, রাসূল নাই যেখানে, যে নেতার সাথে রাসূল নাই। যদি বিড়ি দেয়, বিড়ি 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 বিড়ি, ও বাড়ি কি বিড়ি খায়? দিবা বিড়ি, খাবো ফিরি, যাবো না তোমার থুয়ে বাড়ি। কথা পান না কে? আবার কেউ বলতেছে সামনে নির্বাচন, কিনে দিবা চাদর, সিল দিয়ে বাড়াইয়া দেব তোমার কদর। আবার আরেকজন বলতেছে কিনে দিবা লুঙ্গি, সিল মারে হব তোমার সঙ্গী। পর্দার আড়ালের মা বোনেরা বলতেছে কিনে দিবা শাড়ি, করবো না তোমার সাথে আরি। বন্ধু পুরুষ বলতেছে আসল তো আমার হাতে, ভোটের আগের রাত্রে যে দেবে 1000 টাকা, কি করে রাখবো তোমার একা? তোমার মতো শয়তানের মার্কাই সিল দিয়ে কিয়ামতের ময়দানে জাহান্নামে যা করব দেখা। তোমার ইয়ালারা খায়, আরো জোরে কোন খায় না খায় না? বন্ধু আমার, অনুসরণ করবো কার? ভুলে গেলে চলবে না, ভালোবাসবো কার? আমি ওয়াজ করতে আসি নাই, ওয়াজ মুখস্থ করাতে আইছি। ভালোবাসবেন কার? অনুসরণ করবেন জোরে কোন? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল
আলোচনা রসুল আমার কাঁধে কর্মের অনুপ্রেরণা। জোরে বলুন ঠিক কিনা? রসুলের অনুপ্রেরণা ছিল বলে আবু সুফিয়ান আসলে ইসলামের পথে লোক সব আসুক সবাই চায়, রসুলের যুগেও চাই নাই, কুমারীতেও চাই না। কারণ খালি কয় বেশি বাড়িয়ে গেছো। আবার এখন আবার সুর তুলেছে, এভাবে বাতাস চিরকাল যাবে না, আমরা আবার আসবো, আইসে নে। ঠিক কিনা? তোরা আসবি তো বলারই কে? কথা কন। 16 বছর দাবড়াইছো, কতজনের বাড়ি শুইছি, জেল খাটেছি, মামলার বারবার মামলা খাইছি, এলাকা ছেড়ে পলাই নাই। আর এমনি পলাইলি ওরে আমার আপারে কি আপা পলাই না, পলাইছে। কষ্ট হচ্ছে আপনাদের? অসুবিধা হয় বন্ধু? অনুসরণ করবো কার? রসুলের। খবরদার উল্টো হবেন না। ভালোবাসবো কার? অনুসরণ করব। তাহলে রসুলের হব, এতে আমাদের আপত্তি আছে? আসতে বললেন কেন? আছে। আসেন সামনে চলি। আবু সুফিয়ান বসে বসে চিন্তা করতেছে যে মুহাম্মাদের দলের লোক বেরিয়ে যাচ্ছে, এ তো খুব চিন্তার বিষয়। কার কাছ যাব? চলে গেল আবু তালেবের কাছ। কার কাছ? আবু তালেবের কাছ। আবু তালেবের কাছ যা কথা, আবু তালেব তুমি কি কিছু বুঝতে পারতেছো? কয় কি? কয় যে তোমার ভাইস্তে যে নেতা হয়ে গেল। আবু তালেব কচ্ছে, আমার ভাইস্তে নেতা হবে না, তুই হবি নাকি? আবু সুফিয়ান দেখলো এখানে লাভ নাই, এখানে কি লাভ নাই। এবার কার কাছ যাব? রসুলের এক চাচা ছিল, নাম হলো আবু লাহাব, সবসময় গরম হয়াই থাকে। আমাদের দেশেও কিছু নেতা আছে, একটু কথা বললি কয় হুজুর আমার করছে। আরে ভাই আমি ফিরাউনের কথা কই, তোর গায়ে জ্বালা ধরে গে? ঠিক কিনা? আর কুমারীর মানুষ কান খুলে শুনে রাখো, ফিরাউনের উদাহরণ দেওয়ার পর যদি তুমি মনে করো তোমার গায়ে পড়েছে, তোমার গায়ে লাগেছে, তোমার সাথে মিলে যাচ্ছে, সুবনি খাওয়ার জন্য রেডি হও। ঠিক কিনা? সুবনি পাও না, এইবার বগল বাজাচ্ছে আর কাছে পানি কনে বাবা। আল্লাহ খালি পানিতে চুবায় না, যাও। আল্লাহ কিন্তু একেবারে টাটকা মাটির মধ্যে আল্লাহ কারুনকে গাড়িয়ে ফেলেছে। জোরে বল ঠিক কিনা? সে আল্লাহ আছে না নাই? আসতে বললে হবে না, জোরে বলুন আছে না নাই? সাবধান, খবরদার, আর যাই করো ফিরাউনের সাথে মিল করবা না। আবার কিছু আছে নমরুদের কথা বলে কয় যে আমার করছে। আচ্ছা গন্ধ দেখি, নমরুদের কপালে কিছু বললে যদি তোমার গাছ সাথে লাগিয়ে যায়, জুতোর বাড়ি খাওয়ার জন্য রেডি হও। নমরুদের কপালে কিসের বাড়ি? আসতে বললেন কেন? জুতোর বাড়ি। জুতো খালি নমরুদের এলাকায় ছিল না নিচেও নামেছে? চাচা বুশ দিনেও স্বপ্ন দেখে, রাত্রেও স্বপ্ন দেখে, কচু চোখ বুঝলেই স্বপ্ন দেখে। যেই চোখ বুঝেছে স্বপ্নে দেখে করছে লাদেন পাকিস্তানে আক্রমণ করো। আবার একটু ঘুমাইছে, আবার স্বপ্ন দেখে বলতেছে লাদেন আফগানে। চাচা এত স্বপ্ন দেখলো, কিন্তু হোয়াইট হাউসে ঢুকে জুতো খাবি এই স্বপ্ন দেখার সময় পায় নাই। জোরে কর
আমি অনেক সব মিলালাম। আমি যখন ছাত্র হেফজখানায় পড়ি, তখন আমাদের কোন বাড়ির লোক মারা গেলে আমাদের নিয়ে যেত কোরআন শরীফ তেলাওয়াতের জন্য। এইভাবে এক বাড়িতে কোরআন শরীফ তেলাওয়াতের জন্য গেলাম। যাওয়ার পরে দেখি মহিলারা কাঁদতেছে। এক মাতব্বর এসে এক মহিলাকে খুব করে ধমকাচ্ছে, তুই কাঁদিস কেন? কয় যে আমি কাঁদবো না। কয় না, তুই কাঁদবি না, তোর কি হয়, তুই কাঁদতেছিস? যে চাচা ও মরেছে, আমি কি এই জন্যই কাঁদতেছি? আমি কাঁদতেছি যে আজরাইল গিরাম চিনে গেছে। আজরাইল কি চেনেছে? আমার মনেও দুঃখ একটাই, নমরুদের কাছে জুতো ছিল, চাচা বুশির কাছে নেমে আসলো, ভালো কথা। কিন্তু আমি চিন্তা করে পাইনি ওই যুদ্ধ বাংলাদেশে আসলো কি করে। ঠিক কিনা? দেখো নাই ক্ষমতায় থাকা অবস্থায় কত নেতা জুতো খাইছে, জোরে বলুন। এই জন্য গরম কম হবা, কথা বল, গরম কি কম হবা। বন্ধু আমার, এবার আবু সুফিয়ান চিন্তা করতেছে আবু তালেবের কাছে লাভ হইল না, এবার আবুল হাবের কাছে যাব। কার কাছে যাবে? আবুল হাবের কাছে। আবুল হাবের কাছে যায় বলতে যাব। আবুল হাবের আবার একটা স্বভাব, এই যে বাঁ হাতে কাজ করে যারা, কি কয় আপনাদের? বায়ু। আবুল হাব সব কাজ বাঁ হাতে করে। ওর আরেকটা স্বভাব আছে, হাত আর মুখ সমান চলে, কথা বলাও সারা, কি হাতে মারাও সারা। আবু সুফিয়ান যা বলতেছে, আবুল হাব আমি একটা কথা বলার জন্য আসলাম। কচ্ছে কি কবা কও? কচ্ছে তুমি কি বুঝতে পারতেছো? কচ্ছে কি কি বসবো? কচ্ছে বুঝছো না, তোমার ভাইস্তে মুহাম্মদ যে নেতা হয়ে গেল, প্রতিদিন একটা করে লোক, 10-5টা করে লোক ইসলাম গ্রহণ করতেছে, নেতা হয়ে গেল যে। আবু সুফিয়ানের কথা শুনে আবুল হাব কচ্ছে, মুহাম্মদ আমার ভাইস্তে, নেতা তো ওই হবে, তুই হবি নাকি? আবু সুফিয়ান দেখতেছে মায়ের খালাম, জুল পাল্টাই বলতেছে মুহাম্মদ নেতা হোক, আমিও চাই। জুল পাল্টে গেছে। এবার বলতে, তাহলে তুই কি বুঝছিস? ও দেখেছে এইবার মার খাওয়ার পালা। সুর পাল্টাই করছে মুহাম্মদ নেতা হোক, আমিও চাই। কিন্তু তুই জানিস, আরে মুহাম্মাদের কাছে যারা কলেমা পড়েছে, আম্মার, ইয়াসার, সুমাইয়া, খাব্বাব, খুবায়েব, বিলাল, এরা যারা কলেমা পড়েছে, এই গোলামের বাচ্চা গোলামরা তো কেউ তোদের নেতা বলে মানে না। কি বললি? এত বড় সাহস! আবুল আহাবের সাথে নিয়ে ইয়াসারের বাড়ি যে হাজির। আবু সুফিয়ান বলতেছে, ইয়াসার বাড়ি আসো। 5 বছর বয়স আম্মার বেরিয়ে আছে। ও মুসলমানেরা, নিজের সাথে মিলিয়ে নাও, 5 বছর বয়স আম্মার বেরিয়ে এসেছে। বেরিয়ে এসে বলতেছে, আব্বা বাড়ি নাই। আবু সুফিয়ান বলতেছে, তুমি আমার কাছে আসো। এবার আম্মারকে কাছে নিয়ে আবু সুফিয়ান বলতেছে, আচ্ছা শুনলাম তোমার আব্বা নাকি মুসলমান হয়েছে। বন্ধু আমার, হযরতে আম্মার আবু সুফিয়ানের প্রশ্নের উত্তরে এবার বলতেছে, আবু সুফিয়ান, আমার আব্বা এখানে মুসলমান হয় নাই, আমার মাও মুসলমান হয়েছে। ধরে কম সুবহানাল্লাহ। হাদিস খুলে দেখো, এই দুইটা কথা আস্তে করে বলার পর নিজের হাত খানা বুকের সাথে লাগাইয়া দিয়ে আম্মার বাচ্চা মানুষ লাভ দুটে বলতেছে, আপনারা জানেন না আমিও মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ বলবেন না ধরে? খালি রসুলের দলে যোগ দিয়ে প্রকাশ্যে প্রচার করে ইমানদার আরাম পায় না, কষ্ট পায়? আরো জোরে বলুন। কিন্তু আমি দেখতেছি, আমি কুষ্টিয়া জেলা উলামা বিভাগের সভাপতি হওয়ার কারণে মাঝে মাঝে আমার দায়িত্বশীলকে বলি, স্যার এমন দায়িত্ব আমার দিলেন। আমার মার দেখেছি বাইন মাছ কুটার সময় ছাই দিয়ে ধরে গোটে,
মাছ সাইডে ঠেকাতে যায়, কিন্তু আমি জুলফিকার কুষ্টিয়া জেলার আলেমদের সাইডে ধরেও ঠেকাতে পারতেছি না। ঠিক কি এলি কয় হুজুর বসেন তো, খুব চাপে আছি। কথা বলেন আছে না এরকম? কুমারীর হুজুররা ভালো, কুমারখালীর হুজুরের কথা বলছি। কথা কলি কয় জানেন না, খুব চাপে আছি। আমি মাঝে মাঝে বলি শয়তান তুই চাপেই থাক। ইমানদার কি চাপ দেখে ভয় পায়? আসতে বললে হবে না, জোরে বলুন ভয় পায়। আজকে তাফসীর মাহফিল থেকে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে, আপনারা কারা রাসূলের অনুসরণ করতে রাজি আছেন? দুই হাত তুলে ভালো লাগবে। নারায়ে তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করুন। আমিন। আসতে হয়ে গেছে, আরো জোরে বলুন আমিন। আমার বন্ধুরা, এইবার আপনারা কি আর সাপ দেখে ভয় পাবেন? আরো জোরে কোন ভয় পাবেন? আমরা প্রমাণ করে দিয়েছি হামলা ভয় পায় না, মামলা ভয় পায় না, জেল জুলুম জরিমানা ভয় পায় না, এমনকি আমরা ফাঁসির মঞ্চকেও ডরাই না। জোরে বলুন ঠিক কিনা? এটা হলো রাসূলের সৈনিকের বৈশিষ্ট্য। হযরতে আম্মার 5 বছর বয়স। কয় বছর? জোরে কর। আবু সুফিয়ানকে বলতেছে আমার আব্বাও মুসলমান হয়েছে, আমার মাও মুসলমান হয়েছে, দুইজনই মুসলমান হয়েছে। এই দুইটা কথা আসতে বলে নিজের হাতখানা বুকের সাথে লাগায় কয় জানেন না, আরে আমিও তো মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ বলবেন না ধরে? বন্ধু আমার, আবু সুফিয়ান বলতেছে আবু লাহাব তুমি কি দেখেছো, একটু কি লক্ষ্য করেছো গাল চিপলে দুধ বাড়ায়? এতটুকু বাচ্চা মানুষ তাও রাসূলের দলে যোগ দিয়ে আনন্দ পায়। আপনারা ইসলামী আন্দোলন করে আনন্দ পাবেন না দুঃখ পাবেন? আসতে বললে হবে না। অন্য কোন দলের কর্মী সেই দল করে দুঃখ পেতে পারে, কিন্তু যেই মানুষগুলি জমিনে কোরআনের রাজ কায়েমের জন্য শপথ নিয়েছে, যেই মানুষগুলি শুধু বলে আমার নেতা তোমার নেতা, বিশ্ব নবী মোস্তফা রসুল যাদের নেতা, ওগো বন্ধু রসুলের নেতৃত্ব যারা মানে নেবে এরা কোনো কিছু দেখে ভয় পাবে না। বন্ধু আমার, আবু সুফিয়ানের উত্তরে আবু লাহাব বাম হাতখানা পিছনে নিয়েছে, এত জোরে চর দিয়েছে, আপনারা যদি বাম হাত দিয়ে চর মারেন আমার কোন পাশে লাগবে? আমার ডান পাশে। আবু লাহাবের চরখানা আম্মারের ডান পাশে লেগেছে। মা গো বলে চিৎকার যে জমিনে লুটিয়ে পড়েছে। পর্দার আয়াত তখন নাজিল হয় নাই। বাড়ির ভিতরে সুমাইয়া, বন্ধু এই তো রাস্তা, রাস্তায় ছোট্ট বাচ্চা যদি কাঁদে ওঠে মা কিন্তু বাড়ির ভিতর থেকে বুঝতে পারে। ঠিক কিনা? বিদেশে বিরাজ্যে যাহার সন্তান মারা যায়, পশু পক্ষী জানার আগে জানে তাহার মায়। কেউ জানে না, মা জানে। ওগো বন্ধু, হযরতে সুমাইয়া দৌড়ে এসে আবু লাহাবের সামনে এসে বলে আবু লাহাব ছেলেটি দাঁত লেগে গেছে, অজ্ঞান হয়ে গেছে, মাটির ভিতরে লুটিয়ে পড়েছে, বাম হাতের 5টা আঙ্গুল ডান পাশে বসে গেছে। ওগো বন্ধু, ইসলাম এত সহজ ভাবে আসে নাই। ও রসুলের অনুসরণ করার জন্য তোমরা যারা আজকে ওয়াদা করলে, বন্ধু আমার হযরতে সুমাইয়া আবু লাহাবের কাছে বলে আবু লাহাব আমার অপরাধ কি, আমার শিশুর অপরাধ কি, কেন তুমি তাকে এইভাবে মারলে? কি অপরাধ? কোন কথা নয়, বাম হাত দিয়ে সুমাইয়ার চুল পেরে ধরেছে, চুল পেরে ধরে শারীরিক নির্যাতন করে লজ্জা স্থান দিয়ে তীর ঢুকিয়ে শহীদ করেছে, লাশ পড়ে আছে। আম্মারের জ্ঞান ফেরেছে, ফুবিয়ে ফুবিয়ে কাঁদতেছে। ইয়াসার বাড়ি এসেছে, বাড়ি এসে দেখে আম্মার কাঁদতেছে, সুমাইয়ার লাশ পড়ে আছে। হযরতে ইয়াসার জিজ্ঞাসা করে বাপ
কি হয়েছে বাড়িতে? কয় আব্বা গো, আবু সুফিয়ান আর আবু লাহাব এসেছিল, আসার পরে আমাদের প্রশ্ন করেছে, জিজ্ঞাসা করেছে তোমরা মুসলমান হইছো নাকি? ও গো আব্বা, আমি তোমাদের মুসলমান হওয়ার কথা বলেছি। এইটা বলার পর আল্লাহ যে আমাকে রাসূলের সাথে মিলিয়ে দিয়েছে, জোরে বলেন আল্লাহু আকবার। কার সাথে মিলিয়ে দিয়েছে? আরো জোরে কম। রাসূলের সাথে মিলিয়ে দিয়েছে। রাসূলের সাথে মিলিত হবার পর যদি আম্মারের মতো 5 বছরের শিশু খুশি হয়, ও কুমারীর মানুষ, রাসূলের সাথে মিশার পর আপনারা কি বেজান? আরো জোরে কম। আমার বন্ধুরে, খুশি আজকে যারা হয়ে যাবা, একান্ত আপন জনেরা, আমার আল্লাহর বান্দারা, কান খুলে শুনে রাখো। বিশ্ব নবীর সাহাবী হযরতে আম্মার 5 বছর বয়স, আব্বাকে বলতেছে আব্বা আমার কান্না ব্যথা করতেছে, মার লাশ পড়ে আছে। হযরত ইয়াসার কোনো কথা বলে না, ইয়াসার কোনো কথা বলে না। কোনো কথা না বলে আবু সুফিয়ানের বাড়িতে দেখে আবু লাহাব আর আবু সুফিয়ান দুইজন গল্প করতেছে। কাছে যেয়ে বলে আবু লাহাব, ও আবু লাহাব কি হইছে? কেন আমার স্ত্রীরে শহীদ করেছো? কেন আমার বাচ্চারা মেরেছো? কোনো কথা নাই। আবু লাহাব কর্মচারীকে লক্ষ্য করে বলে, ও কর্মচারী, 2টা উট নিয়ে আসো। 2টা উট নিয়ে আসা হয়েছে। 2টা উটের পার সাথে আবু লাহাবের হযরত ইয়াসারের 2টা পা বেঁধে দিয়ে 2টা উট 2 দিক চালিয়ে দেওয়া হয়েছে। আর ইয়াসার শিরে 2 টুকরা হয়ে জমিনে আলাদা হয়ে গেছে। জীবন দেশে তাও রাসূলের পাশ থেকে 1 ইঞ্চি সরে যায় না। আর আমরা কথা কন না কে? টাকলি কয় চাপে আছি, কথা কন। বন্ধু আমার, অনুসরণ করবেন কার? হ্যাঁ, মনে আছে আপনাদের? কষ্ট হচ্ছে? মোনাজাত করে দেই, মোনাজাত করে দেই না? মেলা কষ্ট হচ্ছে আপনাদের, দোয়া করে দেবো। তাহলে অনুসরণ করবেন কার? আরো জোরে বলো। খালি রাসূলের অনুসরণ করতে হলে কয় জায়গা? সব জায়গা। এক জায়গাও যদি বাদ দেন, আপনার জীবনের সব ইবাদত বাতিল। জোরে বলো। আমি না, কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও পৃথিবীর মানুষ শুনে রাখো, আমার অনুসরণ করবা, আমার নবীর অনুসরণ করবা, আর কারোর অনুসরণ করবা না। তোমার জীবনে যদি এক জায়গা রাসূলকে বাদ দাও, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের সমস্ত আমল আমি আল্লাহ বাতিল করে দিব। হুজুর কিচ্ছু খুঁজে পাবা না। বিশ্ব নবী বসে আছে, হঠাৎ করে এসে আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলকে বলতেছে, হুজুর আল্লাহ আমার একটা ছেলে দেশে। আল্লাহর নবী কয় কি করব? কয় হুজুর নাম রাখবো। কয় কি নাম রাখবা? কয় কি নাম রাখবো তা জানি না, রাসূল বলেছেন আল্লাহর কাছে প্রিয় নাম আব্দুল্লাহ, আমার ছেলের নাম রাখবো আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না জোরে? কি নাম রাখলো? ওই দেখেন, ওমরের ছেলের নাম আব্দুল্লাহ, মাসুদের ছেলের নাম আব্দুল্লাহ, সাদের ছেলের নাম আব্দুল্লাহ, রাওহার ছেলের নাম আব্দুল্লাহ। ওই দেখেন আব্বাসের ছেলের নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ বলে, হুজুর ও আল্লাহর নবী, আমার নামও আব্দুল্লাহ, আমার ছেলের নামও থাকবে আব্দুল্লাহ। রাসূলের প্রতি মহব্বত কম, কথা কন। আমার বন্ধুরা, বদরের যুদ্ধের পরের দিন ৭০ জন বন্দী বিশ্ব নবীর দরবারে, ৭০ জন বন্দী এইরকম মাঠের ভিতরে বসানো হয়েছে। বিশ্ব নবী হযরতে ওমরকে বলে, ওমর চলো যাই বন্দীদের দেখে আসি। ওমর বাড়তি হাতে আগে, রাসূল মাঝখানে, আব্দুল্লাহ পিছনে। বিশ্ব নবী এগিয়ে যায়,
কিছু দূর যাওয়ার পরে দেখে টকটকে একজন ফর্সা মানুষ, হাতের এই দুই পাশে এই কোণের দুই উপরে বাঁধা খেজুরি পাতার রশি দিয়ে, খেজুরের পাতার রশি গোস্ত কাটে ভিতরে ঢুকে গেছে। গোস্ত কাটে ভিতরে ঢুকে যাওয়ার পর এইবার গল গল করে রক্ত পড়তেছে। বিশ্বনবী দাঁড়িয়ে আছে, রসুলের পিছনে আব্দুল্লাহ ডেকে বলে, নবী, ও নবী, আপনি কেন সামনে যান না? চলেন তাড়াতাড়ি সামনে যাই। শিগগিরি করে সামনে যায়। আল্লাহর নবী এইবার আব্দুল্লাহকে ডেকে বলে, আব্দুল্লাহ, তোমরা কি এই লোকটাকে চেনো? এই লোকটাকে তোমরা চেনো নাকি? আব্দুল্লাহ বলতেছে, হুজুর, এই লোকটাকে? রসুল বলেন, এই লোকটা হইলো আমার বাপের আপন ভাই, চাচা আব্বাস। ও আব্দুল্লাহ, তোমরা যেইভাবে তার হাত দুটো বেঁধে দিয়েছ, তোমরা কি পারো না? তোমরা কি পারতেছ না আমার বাপের, আমার চাচার হাতের বন্ধন একটু নরম করে দিতে? আব্দুল্লাহ বন্ধন নরম করে দিল। বন্ধু আমার, মদিনায় এমনি ঠান্ডা পড়ে বেশি, রসুল দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহ বলে, হুজুর যান না কেন? কইও আব্দুল্লাহ, আমার চাচার গায়ে কোনো জামা নাই, কেমন করে আমার চাচার ফেলে ধুয়ে যায়? একটা জামা দরকার, স্বাস্থ্য ভালো, মোটা মানুষ, আমার চাচার শীতে কষ্ট হয়। আব্দুল্লাহ বলে, নবী, ও নবী, কেমন করে আমি আপনার রেখে চলে যাই? রসুল, আপনার চাচা কষ্ট পাবে, আমি জামা গাইতে থাকবো তা হয় না। নিজের গার জামা খুলে শীতকে উপেক্ষা করে রসুলের কথা মতো রসুলের চাচার গায়ে জড়িয়ে দিয়েছে। চিৎকারতে বলুন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, এই আব্দুল্লাহ মারা গেল। বিশ্বনবী 26 জন সাহাবী নিয়ে বসে আছে, কথা বলতেছে। বিশ্বনবী যখন 26 জন সাহাবী নিয়ে বসে কথা বলতেছে, কথা বলার সময় আল্লাহর রসুল বসে কথা বলতেছে। দূর থেকে আব্দুল্লাহ ছেলে আব্দুল্লাহ দৌড়ে এসে আল্লাহর নবীর কাছে বলে, হুজুর, ও আল্লাহর নবী, আমার আব্দুল্লাহ, আমার আব্বা আব্দুল্লাহ মারা গেছে। রসুল সান্ত্বনা দিলেন, খালি সান্ত্বনাই দিলেন না, রসুল বলে দিলেন, তোমার আব্বা মারা গেছে, তাড়াতাড়ি তার দাফন করে দাও। কয় যে হুজুর, দুইটা কাজ। 1 নম্বর কাজ, আমার আব্বা বলেছে আপনি তার জানাজার ইমামতি করবেন। 2 নম্বর কাজ, আপনার গায়ের একটা জামা দেবেন, সেই জামা দিয়ে আমার আব্বার কাপড়ের কাপড় বানাবো। একান্ত আপনজনের আমার আল্লাহর নবী এই কথা শোনার পর আমার গায়ে যে এইভাবে চাদর রয়েছে, ও শিক্ষিত যুবকেরা, ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিকায় চলে যাও। এই কুমারী বসে মোবাইলে চার্জ দাও, কম্পিউটারে ওয়েবসাইটে যে তুমি ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিকায় চলে যাও। রসুল এইভাবে চাদর গাইতে বসে আছে। পিছন থেকে চাদরের 2 পাশ সামনে দিয়ে বিশ্বনবী বসা। চাদরটা খুললেন, আল্লাহ নবী জামা খুলতে যাবে। হযরত আবু বকর বলেন, হুজুর, কার জন্য আপনি জামা দেবেন? এর জন্য তো জামা দেওয়া যাবে না। হুজুর, এই লোকটা সব জায়গায় আপনার অনুসরণ করেছে, এক জায়গা বাদ দিয়েছে, খালি আপনার আদর্শ প্রতিষ্ঠা হোক সমাজে, এইটা চাই নাই। এরকম হুজুর আমাদের দেশে আছে না? হাজী সাহেব, সব জায়গা আছে ইসলামের, কিন্তু রসুলের আদর্শ প্রতিষ্ঠা হোক তা চাই। আরো জোরে বলুন, চাই। এই হুজুর তো সলিড হুজুর। আবার বেশি কথা গুলি কয় যে, অত কথা কনকে, আমরা নাইবে রসুল। আমি মাঝে মাঝে কই, তুই নাইবে রসুল না গরুর বাছুর? কিসের নাইবে রসুল? তুমি নাইবে রসুল হলে হযরত আবু বকর রসুলকে জিজ্ঞাসা করছেন, হুজুর, আমার কাজ কি? রসুল বললেন, আমার কাজও যা, তোমার কাজও তা। রসুলের কাজ যদি এইটা হয়, তাহলে আজকে কুমারীর তাফসীর মাহফিলের মানুষেরা প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করে যারা বসে আছো আল্লাহর নবীর সামনে, এবার আল্লাহর রসুল বাড়িতে ঢুকছে, আবু তালেব রসুলকে ডেকে বলে, বাবা,
আবু জেহেল আইছিল তোমাকে মারবে, তুমি একটু আস্তে আগাও, আন্দোলন আস্তে করো, দাওয়াতি কাজ আস্তে করো। বিশ্বনবী বলেন, চাচা আপনি আমারে ঠান্ডা হতে বলেন, আমার ডান হাতে যদি সূর্য দেন, বাম হাতে যদি চন্দ্র দেন, আমার দুই হাতে চাঁদ সূর্য দেওয়ার পরেও আমি যেই মিশন নিয়ে পৃথিবীতে এসেছি এই মিশনকে বাদ দিয়ে 1 ইঞ্চি দূরে চলে যাব না। বলুন ঠিক কিনা? আমরা রাসূল এসেছিলেন, যত আদর্শ আছে সব আদর্শের উপরে কি? কোরআনকে লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, এটাই তো রাসূলের দাবি। আবু জেহেলের আদর্শ, আবু লাহাবের আদর্শ, ইহুদির আদর্শ, নাসারার আদর্শ সব বাদ। সমস্ত আদর্শের উপরে যদি আপনি বিশ্বনবীর রেখে দেওয়া আল্লাহর দ্বীনকে উপরে তোলার স্বপ্ন না দেখেন, আপনি বাতিল। জোরে বলুন ঠিক কিনা? আপনি কি? জোরে বলুন। পারবেন না আপনি। আমি আর সামনে যাব না, আমি বুঝতে পারতেছি ঠান্ডা তো বেশি, কষ্ট হচ্ছে আমারও, যেমন মাথার উপরে পানি পড়তেছে টপ টপ করে, আপনাদেরও পড়তেছে, আপনাদেরও পড়তেছে। তবে যে আয়াতে কারিমা আমি শুরু করেছিলাম, আল্লাহর নবী আব্দুল্লাহর জানাজায় গেছে, জানাজায় যাওয়ার সময় 25 জন সাহাবী গেছে। কয়জন? বলেন বলেন। বাদ আছে একজন, ওমর যায়নি। ওমর কয়, হুজুর যান কই? রসুল কয়, ছেড়ে দাও, আল্লাহ যখন আমার নিষেধ করে নাই আমি যাব। রসুল জানাজার থেকে ফিরে আসলেন, ফিরে এসে মন খারাপ, বসে পড়ছে একা একা। ওমর কয়, হুজুর কি হয়েছে? আপনি কেন মন খারাপ হলো? রসুল বলতেছেন, ওমর আজকের এই ঘটনার কারণে যদি ওহী আসতো, আল্লাহর গজব আসতো, তাহলে আমি বাদ যেতাম না। ওমর তুমি জানো না আল্লাহ ওহী নাজিল করেছে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম। ও ওমর, আল্লাহ বলেছেন আপনি আবু লাহাবে, আমি আব্দুল্লাহর জন্য দোয়া করি অথবা না করি, আমার মতো নবী প্রতিদিন যদি ৭০ বার করে দোয়া করি, আল্লাহ বললেন নবী আগেও কবুল করি নাই, আপনার বেলায় কবুল করতেছি না, কিয়ামত পর্যন্ত কবুল হবে না। আমার বন্ধুরা, রসুলের এবার আল্লাহ রসুল বলতেছেন, ওমর জানো আমি মনে মনে কেবল বললাম আল্লাহ তুমি ৭০ বাজিয়ে দিয়েছো, আমি ৭১ বার দোয়া করবো। আল্লাহ আবার আয়াত পাঠাইছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। হে রাসূল আপনি দাঁড়াবেন না, কিয়ামত পর্যন্ত দোয়া করলেও কবুল হওয়ার সম্ভাবনা নাই। আমার আলোচনা ছিল যে আয়াতটা পড়েছি, আমার নিয়ম অনুযায়ী সেই আয়াতের মধ্যে 4টে শব্দ। কয়টা? 1 নম্বরে ছিল আমরা ভালোবাসতে চাই কার? আরো জোরে কর। 2 নম্বরের শব্দ হইল অনুসরণ করতে হবে কার? রসুলের। আল্লাহ জানে যে রসুলের অনুসরণ করবে যারা হামলার শিকার, হামলার শিকার হবে। তাই আল্লাহ বলে দিলেন, ওই যে আলমডাঙ্গা বাজারেতে স্বামী এসে দেখে বউ কাঁদতেছে, এই কাঁদিস কে? কয় কাঁদবো না কে? তোমার বাপ দেখতে পারে না, তোমার মা খাদি দেয় না, তোমার বোন খোঁড়া দেয়, কেন কাঁদবো না? কয় তুই একটা পাগল, এই কাঁদিস কে? তুই জানিস নে ওরা বকে করবি কি? আমি তো ঠিক আছি। ঠিক কিনা? আমি কুষ্টিয়ার ভাষা, আমার এলাকার একটা প্রবাদ, স্বামী যে বড় ভালোবাসে দেবর বাসুর ঝগড়া করে কোন লাভ হবে? আস্তে কোন লাভ হবে? বাড়াবাড়ি যতই করো, স্বামী যে বড় ভালোবাসে দেবর বাসুর ঝগড়া করে কোন লাভ হবে? আল্লাহ বলে দিলেন, আজকে আপনারা হাত তুলে ওয়াদা করেছেন আল্লাহর ভালোবাসবেন, হাত তুলে ওয়াদা করেছেন রসুলের অনুসরণ করবেন। আল্লাহ আপনাদেরকে ওয়াদা দিলেন, কেউ ভালোবাসে বাসুক,
না বাসে না বাসুক, আমি আল্লাহ তোমাদের ভালোবাসবো। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। আমাদের ভালোবাসবেন কে? আসতে বললেন কেন? যতটুকু আওয়াজ আছে গোটা আওয়াজ দিয়ে বলতে হবে, আমাদের ভালোবাসবেন কে? আল্লাহ যাদের ভালোবাসে তাদের বিরুদ্ধে লাগিয়ে কোনো জোরে কোন লাভ হবে? কান খুলে শুনে রাখো। অনেকেই আশায় তাকাই আছো যে কখন যেন দাদারা হামলা করে। তুমি জানো না আমরাও রেডি। জোরে কোন ঠিক কিনা? নাসাই শরীফের হাদিসের মধ্যে এসেছে, রাসূল বলেছেন হিন্দুস্তানের সাথে মুসলমানদের যুদ্ধ হবে। এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে কিয়ামতের ময়দানে বদরের শহীদদের সাথে আল্লাহ তাদের জান্নাত দেবে। জয় বলি আল্লাহু আকবার। বাড়াবাড়ি করবা না, কি খবরদার, খবরদার উল্টো বুঝবা না। ওই স্টেশনে ধাক্কা একটা খাইছো, কথা কন না? 65-তে ধাক্কা একটা খাইছো, আর নতুন করে পরিকল্পনা করবা না। তোমরা জানো না আমরা অস্ত্রের ভয় পাই না, হামলার ভয় পাই না। যেই দেশের ইসলামী আন্দোলনের কর্মীরা, ইসলামী আন্দোলনের নেতারা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যায়, যেই দেশের যুবকেরা গুলি বুক পেতে নিয়ে নেয়, ওই দেশের মানুষকে ভয় দেখাইয়া কোনো আরো ধরে কোন আছে? আমার বন্ধুরা, কারণ আমাদের ভালোবাসেন কে? আল্লাহ। আরো ধরে কোন? আল্লাহ। আমার আয়াতের 3 নম্বর শব্দ হলো ওয়ায়ুহিব্বুকুমুল্লাহ। কোরআনুল কারীম যে আয়াত পড়ছি আমি, তাহলে আমাদের ভালোবাসবেন কে? আল্লাহ। আরো ধরে কোন? আল্লাহ ভালোবাসে না বাসে না? ভালোবাসে না বাসে না? মুসা আলাইহিস সালামের বয়স 45 দিন। কয়দিন? 45 দিন। ভাসতে ভাসতে চলে গেল ফিরাউনের বাড়ি। ফিরাউন জবাই করবে, খোলো। এই জন্যই তো তাফসীর মাহফিল দরকার, এই জন্য বেশি বেশি তাফসীর পড়া দরকার। মুসা আলাইহিস সালামকে জবাই করবে ফিরাউন। আল্লাহ কয়, ও মুসা, তোমার এখন চাওয়ার শক্তি হয়েছে, তাই তুমি তোমার ভাইকে চাও। তোমার চাওয়ার শক্তি হয়তো আমার কাছে সাহায্য চাও। 45 দিন বয়সে তুমি কিচ্ছু পাও নাই, আমি ফিরাউনের বাড়ি তোমার নিয়ে গেছি তোমার জবাই করার জন্য। ফিরাউন যখন তোমারে জবাই করার চেষ্টা করতেছে, আমি আল্লাহ রব্বুল আলামিন ফিরাউনের অন্তরে মহব্বত ঢেলে দিলাম। ঠিক আরো জোরে কর। যে আল্লাহ ফিরাউনের অন্তরে মহব্বত ঢেলে দিতে পারে, সে আল্লাহ বাংলার মুসলমানদের রক্ষা করার জন্য কারুর অন্তরে ঢালে মহব্বত ঢেলে দিতে পারে না? আরো জোরে কর, পারে না? মহব্বত কি দেখেছেন আপনারা? কে 5ই আগস্টে দেখেন নাই? পুলিশের গুলি সব ছিল, মিলিটারি, পুলিশ, বিডিআর। আমি সেজদায় লুটিয়ে পড়ি, ও মালিক তুমি আমাদের এত ভালোবাসো। প্রাইম মিনিস্টার বৈঠকের পর বৈঠক করতেছে আর বলতেছে, তোমাদের কোথা থেকে তুলে নিয়ে আইছি, প্রমোশন দিলাম, এত কিছু দিলাম, গুলি করো না কে? পুলিশ বলে, স্যার গুলি করতে আসতে কম পারি না। এই গুলি করতে পারি না, এই ধারণাটা দিলেন কে? আল্লাহ। আসতে বললে হবে না, জোরে বলো। এরপরেও তুমি অন্য দল করবা, এরপরেও তুমি রসুলের আদর্শ প্রতিষ্ঠান কাজ করবা না। আল্লাহ কয়, তাকায় দেখ, আমি তো পাকিস্তান দেখেছি বন্ধু আমার, কিভাবে পাকিস্তানি সোলজাররা আত্মসমর্পণ করেছে। আজকে আমি সেজদায় লুটিয়ে পড়ি, মালিক তুমি আমাদের এত ভালোবাসো। কারণ ওই 5ই আগস্টে যদি পুলিশ মিলিটারি গুলি করত, লক্ষ লক্ষ যুবক মাটিতে পড়ে যেত। ঠিক কিনা? কিন্তু গুলি করতে দেয় নাই কে?
আর একটু আস্তে কোন। তাই আল্লাহ আজকের আয়াতের ভিতরে বলে দিলেন, ও কুমারীর মানুষ, তোমরা যদি আল্লাহর ভালোবাসতে চাও, রাসূলের অনুসরণ করো, এই দুইটা কাজ তুমি করবা। কুমারীর মানুষ, তোমাদের কারোর সাহায্য দরকার নাই। ওয়া ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদের ভালোবাসবো। চিৎকার করে আল্লাহু আকবার। আমাদের ভালোবাসবেন কে? আল্লাহ। জোরে বলুন কে? আল্লাহ। আসুন সামনে চলি, আল্লাহ আমাদের ভালোবাসবেন। খালি এতটুকুই নেবেন না আর একটা পুরস্কারও নেবেন? না কথা করছে না, ও না কথা করলে হবে না, সবাই নেবেন, পুরস্কার নেবেন। আল্লাহ 1 নম্বর পুরস্কার আমাদের ভালোবাসবেন কে? আল্লাহ। আরো জোরে বলুন। 2 নম্বর পুরস্কার বলবো বলবো এই প্যান্ডেলের ভিতর যারা বসে আছো, শীতের ভিতরে হাত তুলে আমার সাথে ওয়াদা করেছো কি? আমরা ভালোবাসবো কার? আল্লাহ। অনুসরণ করব ওয়াদা করেছো। আল্লাহ কয় টেনশন করিস না, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ তোমাদের ভালোবাসবো আর তোমাদের জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। এত খুশির সংবাদেও একটু জোরে সুবহানাল্লাহ হতে পারত না? জীবনের গুনাহ মাফ করে দেবেন আল্লাহ। কাজেই যদি আপনি লাইনে আসেন মাফ পাবেন, লাইনে আসবেন না তখন মাফ পাবেন না। তাহলে আমি আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে আপনারা যারা আছেন, আয়োজক এবং শ্রোতা, সবাইকে নিয়ে মাপ যদি পেতে হয় অনুসরণ করতে হবে কার? আল্লাহ। রাসূলের অনুসরণ করতে হবে কার? রাসূলের। রাসূলের অনুসরণ করতে গেলে তার পক্ষে বেনামাজি থাকা সম্ভব? আস্তে কোন বেনামাজি থাকা সম্ভব? আমি অনুরোধ করব ভাই, মরার পরে তো জানাজা পড়াই লাগবে, কাজেই তুমি নামাজি হও। ঠিক কিনা? আল্লাহর রাসূল খুঁড়ায় খুঁড়ায় যায়, তাও মসজিদুন নববীতে নামাজে যায়। বন্ধুগণ, আর নয়, বেঁচে থাকলে আবার দেখা হবে, আবার কথা হবে। রাত অনেক আগে গেছে, আবার ঠান্ডাও খেয়াল আছে, ঠান্ডা আছে। আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না। আজকে এই মাহফিলে আমি যা বললাম, রাজনীতি করছি কথা কয় না গে? কালকে কুমারীর চার দোকানে বসে ডান হাতে 4 কাপ বাম হাতে বিড়ি, কোনটা থেকে কোনটা টানবা দিশে পাবা না। আর কবা আইছিল রাজনীতি করে গেছে। আমি রাজনীতি করি নাই, আমি কোরআনের আলোচনা করেছি। মাহফিল তাফসীরের একটা আয়াত বেছে নিছি, সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত। বাড়ি দেয়া তাফসীর খুলে মিলাই নাও। বন্ধুগণ, এখন এই গভীর রজনীতে আপনাদের সকলকে নিয়ে এই কুমারীর মাটি, আমি জানি আপনাদের তাফসীর শোনা অভ্যাস আছে। আমার কুরবান ভাই বলছিলেন যে আসলে হুজুর সেই মাটি, আজকে আপনি এসেছেন যেই মাটিতে কোরআনের মাহফিলে বসে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কি দোয়া কবুল করে না? এরকম ইতিহাস আছে না নাই? কুমারীর মাটিতে এরকম ইতিহাস আছে না নাই? ভাই গেছে পাটকেবাড়ির মাহফিলে, হাজার হাজার তো ইতিহাস আছে আল্লাহ কিভাবে কোরআনের মাহফিলে দোয়া কবুল করে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, সবাইকে নিয়ে হাত তুলবো কার কাছে? জোরে